আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো, মিসিং লিঙ্ক। এগুলো অস্বস্তির কারণ হয়েছে আমার, আপনাদেরও নিশ্চয়ই হবে। প্রথম, শরীরে একাধিক আঘাত, গট গট করে হাঁটছেন সৈফ আলী খান। সৈফ আলী খানকে দেখে মনে হলো সৈফ আলী খানকে অত বড় একটা ছুরি, সেই ছুরি দিয়ে মারা হয়েছিল। তার কোনো ট্রমা সৈফ আলী খানের মধ্যে নেই, শক সৈফ আলী খানের মধ্যে নেই। আমি ধরে নিলাম সৈফ আলী খান খুব কুল, কিন্তু ফিজিক্যালি তো সৈফ আলী খানের কোথাও গিয়ে একটা ধরা পড়বে তার যে অসুস্থতার চিহ্ন। মেরুদণ্ডের কাছে চোট পেলে সোজা হাঁটা যায় এত তাড়াতাড়ি? মানে আমি ধরে নিলাম কোনো নার্ভ, সেই নার্ভে আঘাত হয়নি, কিন্তু বেসিক একটা মাসল, তার মাসলের চারপাশে যে পরিমাণ চাপ পড়েছে, ক্ষতচিহ্ন হয়েছে, সেগুলো এত তাড়াতাড়ি সেরে গেল। এটা কি কোনো বিশল্যকরণী ব্যবহার করা হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, জটিল অস্ত্রোপচার করা হয়েছে বলে আমাদের জানানো হয়। নিউরোসার্জন ছিলেন, অ্যানেস্থেসিস্ট ছিলেন, ইন্টারনাল মেডিসিনের যারা অফিসাররা, যারা মাফ করবেন ডাক্তাররা, তারা ছিলেন। তারপরেও 5 দিনে হাসপাতাল থেকে মুক্ত করে দেওয়া হলো যেন ব্লেডে হাত কেটে গেছে। মানে ব্লেড দিয়ে বা খুঁট দিয়ে হাত বা গাল কেটে গেলেও যে ব্যথাটা করে এবং যে ছাপগুলো থাকে মুখে বা হাতে, তার একটিও সাদা শার্টে সাধারণত আমরা জানি রক্তের দাগ লেগে যায় খুব চট করে, বা সাদা শার্টে বোঝা যায় অনেক কিছু। এক্ষেত্রে সৈফ আলী খানকে দেখে মনে হলো। 4 নম্বর প্রশ্ন, সৈফের সঙ্গে হাসপাতালে কে? এখনো ধোঁয়াশা। তৈমুর গেছিল, ওই বাচ্চা তৈমুর একেবারে বাচ্চা, তার সন্তান, সে গেছিল, আব্রাহাম গেছিল। করিনা কাপুর কেন যাননি? করিনা কাপুরকে রাত্রে দেখানো হয়েছিল, করিনা কাপুর অটোর সামনে দাঁড়িয়ে আছেন, অটোটায় কি করিনা কাপুর ওঠেননি? কে গেছিল? না কোনো তৃতীয় ব্যক্তি গেছিল, যে ব্যক্তির সন্ধানে রিপাবলিক বাংলা বারবার মুম্বাইয়ের বিভিন্ন চত্বরে ঘুরছে। 5 নম্বর, আহত সৈফ করিশ্মার বাড়ি চলে গেলেন করিনা। মানে আমরা ব্যক্তিগত পারিবারিক বিষয়ে আমরা ইন্টারফেয়ার নাক গলাতে চাই না, কিন্তু সুপারস্টারদের বিষয় তো, মানে আপনি পারবেন আপনার স্বামীকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে, সেটা দেখার পরে আপনি আপনার বোনের বাড়িতে চলে যেতে পারবেন? একটু অস্বস্তি মনে হচ্ছে না? ডক্টর সুনন্দ দে, চিকিৎসক, এই মুহূর্তে কি বলছেন আমাদের যা খটকা লাগছে তা নিয়ে একবার শুনুন। ল্যাসেরেশন আর অ্যাব্রেশন সম্বন্ধে জাস্ট দুটো কথা বলতে চাই। যে ল্যাসেরেশন বলতে আমরা বুঝি যে ছড়ে যাওয়া, মানে কোনো কিছুতে যদি ছেঁচ ছড়ে যাবে, খেলার সময় খেলতে গিয়ে আমাদের ছোটোবেলা অনেকেই হয়েছে এটা, বা রাস্তাঘাটে পড়ে গিয়ে যে ছড়ে যায় যে ধরনের, এটাকে বলে ল্যাসেরেশন। বা যেটা থেতলে কিছুটা যদি খুব জোরে ল্যাসেরেশন, মানে খুব ডিপ ল্যাসেরেশনও যদি হয়, কারণ যদি ডিপ কথাটা লেখা নেই, ডিপ ল্যাসেরেশন মানে হচ্ছে খুব জোরে থেতলে যাওয়া বা এটা ধরনের কিছু। আর অ্যাব্রেশন হচ্ছে ঘষা খাওয়া, এই ল্যাসেরেশনের খুব মাইল্ডার ফর্ম। তো নর্মালি কোনো শার্প অবজেক্ট, নাইফ বা অ্যারো, এই ধরনের কোনো শার্প অবজেক্টে যদি কোনো ইনজুরি হয়, সেটা শার্প উন্ড হয়। ল্যাসেরেশন অ্যাব্রেশন ইউজুয়ালি হয় না, এবং শার্প এবং ডিপ কাট হয়, যেটা কাট ইনজুরি। তো এখানে কোথাও এই রিপোর্টে কিন্তু কাট ইনজুরি কথাটা কোথাও লেখা নেই, সব জায়গাতে ল্যাসেরেশন অথবা অ্যাব্রেশন মেনশন করা আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।